আজকের অঙ্ক ক্লাসে আমরা যে বিশেষ টপিকে ডিসকাস করা শুরু করব সেটাকে সিম্পলিফিকেশন বা সরলীকরণ। তবে সিম্পলিফিকেশন বলতে আমরা যে ধরনের অঙ্ক বুঝি এটা কিছুটা আলাদা। এই সিম্পলিফিকেশন ক্লাসে ডাব্লিউবিসিএস, রেল, পিএসসি সহ যে কোনো পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে একটু বিশেষ ধরনের কোশ্চেন পড়েছিল, যেগুলো কিছুটা ট্রিক্স প্রয়োজন, কিছুটা উপস্থিত বুদ্ধি প্রয়োজন। আজকে সে ধরনের কিন্তু সরলীকরণগুলো আলোচনা করব। দেখো, আগে কোশ্চেন আলোচনা করি, কোশ্চেন দেখি কিরকম বলেছে, তারপরে তোমরা মোটামুটি একটা আইডিয়া পাবে যে কিরকম ভাবে করতে হয়। ঠিক আছে, চল আজকের প্রথম প্রশ্ন ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। কোশ্চেন নোট ডাউন করো, সিম্পলিফিকেশনের কোশ্চেন একটু ভালো করে টুকবে। প্রথমে বলেছে 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস ডট ডট দিয়ে প্লাস 1/90 ইজ ইকুয়াল টু কত। জাস্ট এরকম কোশ্চেনটা দেওয়া থাকে। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দাও বা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করছো, কেউ তো আর একটা পরীক্ষা লক্ষ্য রাখে না, অনেকে একটা পরীক্ষা লক্ষ্য রাখে, কিন্তু যারা বিভিন্ন পরীক্ষার ধরন জানো তারা এই ধরনের প্রশ্ন দেখবে প্রচুর ফেস করো। এগুলো সমস্যাটা কি করে, মাঝখানে একটা গ্যাপ আছে, এটা একটা বুঝতে যেমন সমস্যা হয়, এই ধরনের প্রশ্ন দিয়ে দিলে কি করব সেটা কুলকিরা না পেরে একটু লসাগু টসাগু করে সময় নষ্ট করে ছেড়ে দিই। অ্যাকচুয়ালি অঙ্কটা কিভাবে আছে একটু ভালো করে দেখো। দেখো, এটাকে লিখতে পারো 1/2 কে 1 × 2 লেখা যায়। 6 কে লিখতে পারো 2 × 3 প্লাস 12 কে লিখতে পারো 3 × 4। তাহলে বলো তো লাস্টেরটা তাহলে কত হবে? 9 × 10 হবে। 9×10 = 90 হবে কি হবে না? তাহলে মাঝের যে ডট ডট গুলো দেওয়া আছে সেগুলো কি হতে পারে? 4 × 5, তারপরটা 5 × 6, তারপরে 6 × 7, 7 × 8, 8:9, তারপর 9 × 10। ক্লিয়ার হলো? তাহলে মাঝখানে যে ডট ডট স্থানটা যেটা ফাঁকা ছিল সেটা কি দ্বারা পূর্ণ হবে বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? আগে একটু বেসিকটা বলে দিই, তারপরে ট্রিক্সে কি হবে খুব তাড়াতাড়ি সলভ করব আমরা বলে দিচ্ছি। দেখো, যদি এরকম ব্যাপার থাকে, শর্ত কি? আচ্ছা, প্রশ্নের অ্যান্সার পেয়েছি। শর্ত কি এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে? শর্ত হচ্ছে, ভালো করে শোনো, শর্ত হচ্ছে সংখ্যাটা, যে সংখ্যাগুলো নিচে হরে আছে সেগুলো পরপর কিনা দেখা। তাহলে প্রথম প্রথম গুরুত্ব দেবো কাকে? আমরা হরকে গুরুত্ব দেব। তাহলে হরে দেখো প্রতিটা সংখ্যা 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, 5-এর পর 6, মানে এগুলো প্রত্যেকটা দেখো পর পর সংখ্যা বা ক্রমিক সংখ্যা, যাদের গ্যাপ হচ্ছে 1 বা ডিফারেন্সটা 1। আবার ওপরেও আছে, ওপরে বলতে লবে কি আছে? লবেও প্রতি ক্ষেত্রে 1 আছে। তাহলে এটা লিখতে পারি 2, ভালো করে দেখো খুব গুরুত্বপূর্ণ, 2 - 1 লেখা যায়? দেখো লিখতে পারি হ্যাঁ কি না? লেখা যায় তো? 2 - 1 করলাম, হ্যাঁ, তাকে 1টাকে জাস্ট ভাঙলাম, পরেরটার লবটাকে 3 - 2 ডিভাইড বাই 2 × 3 করতে পারি। তারপরেরটা 4 - 3 ডিভাইড বাই 3 × 4, ডট ডট দিয়ে দিলাম। 10 - 9 ডিভাইড বাই 9 × 10 বলা চলে তো? এসন্ন। তাহলে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, যদি আমাকে দেওয়া থাকে এ, এরকম ভাবে যদি কোনো ব্যাপার থাকে যে বি মাইনাস এ ডিভাইড বাই এ বি, তুমি তাকে লিখতে পারো বি বাই এ বি মাইনাস এ বাই এ বি। লেখা চলে তো? রেসপন্স করো হ্যাঁ কি না? এটা লেখা যায় তো? হ্যাঁ, এখান থেকে বি বি কাটলো, এ কাটলো, 1/a মাইনাস 1/b পেলাম। এটা এই স্টেপটা করা যায়। তাহলে পরেরটায় এটা লিখতে পারি, একটা স্টেপ তোমাদের জন্য আমি স্কিপ করছি, যদি বুঝতে না পারো আমি লিখবো 1/1 মাইনাস 1/2 প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস ডট 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 ডট, এখানে কি হচ্ছে প্লাস 1/9 মাইনাস 1/10। দেখো এটা বোঝা গেল হ্যাঁ কি না? দেবাশিস ক্লিয়ার হয়েছে? বিকাশ বোঝা গেছে? না বুঝতে পারলে বলবে আমাকে। বোঝা গেছে এই যে এই স্টেপটা? দেখো
কি করে ভাগ নিচেরটা দিয়ে মানে হরকে লবের দুটো অংশ দিয়ে ভাগ করে হলো, বুঝতে পারলে? দেখো তাহলে -আপ -3 + 3 -4 + 4 এরকম করে সবগুলো কিন্তু কেটে যাবে। পড়ে থাকবে কোনটা? পড়ে থাকবে প্রথমেরটা মাইনাস শেষেরটা। তাহলে কি হবে? 1 - 1/10 করলে অ্যান্সার কত হয়? 9/10। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো প্রত্যেকে। হয়েছে না হয়নি? হয়েছে তো? দাদা দাদা ওই যেটা ভাঙলেন না, সেটা একবার যদি বলেন, ওই যে দেখো দেখো 1/1 ওয়ান আমি বাই আমি টু যেটা। এইটুকু পার্টটা ভাঙি, তাহলে বুঝতে পারবো আশা করি। দেখো এইটুকু পার্টকে ভাঙলে বলতে পারি 2/1 গুণিত 2 মাইনাস 1/1 গুণিত 2 বলা চলে। দেখো আমি জাস্ট হ্যাঁ এইটুকু পার্টটাকে ভেঙেছি, এই অংশটাকে ভেঙে তোমাকে ব্যাখ্যা করছি, হবে তো? তাহলে এর পরের স্টেপ তুমি কি লিখবে? এর পরের স্টেপ লিখবে 2 2 কেটে গেল মানে 1/1, 1 1 কেটে গেল 1 - 2, সেটাই তো লেখা হয়েছে দেখো, হ্যাঁ কি না? অমিত বুঝতে পেরেছো? না হ্যাঁ পারলে বলো। হ্যাঁ হ্যাঁ তাহলে এই করে করে পরপর হ্যাঁ যদি হ্যাঁ হয়, দেখো একটা মাইনাস শেষ হচ্ছে প্লাস শুরু হচ্ছে, মাইনাস শেষ হচ্ছে প্লাস শুরু হচ্ছে, অ্যান্সার। আচ্ছা, এই সমস্ত অঙ্কের ট্রিক্স আছে, হুম, একটা ট্রিক্স বলে লিখে নাও, যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু করো। এই সমস্ত অঙ্কের ট্রিক্স আছে, ট্রিক্সটা মনে রাখা দরকার। যদি মনে রাখতে পারো করবে। কি মনে রাখবে? প্রথমে কি বলেছিলাম, যে নিচের যে হরটাকে দুটো গুণফলে প্রকাশ করেছি, এই দুটো গুণফলের গ্যাপ কত, এই গ্যাপটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে শোনো, লিখে নাও। ট্রিক্সে এইরকম কোনো থাকলে অ্যান্সার হবে 1/গ্যাপ বা 1/ডিফারেন্স ইনটু, ভালো করে শোনো, 1/প্রথম হর মাইনাস 1/শেষ হর। ওকে, প্রত্যেকে লেখো। প্রসেনজিৎ নোট ডাউন করে নাও এটা, বিকাশ নোট ডাউন করো, দেখো রনিতা ভালো করে দেখো, কাঞ্চন অঙ্কিতা ভালো করে দেখো। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে গ্যাপ কত আছে? এই অঙ্কের ক্ষেত্রে গ্যাপ কত? 1 গ্যাপ তো। তাহলে 1/1। প্রথম হর কত? প্রথম হরটা কত বলো? প্রথম হরটা হচ্ছে 1। দেখো 1 দিয়ে শুরু হয়েছিল তো, অঙ্কটা শুরু হয়েছিল 1 দিয়ে তো। তাহলে 1/1 হ্যাঁ মাইনাস শেষ কত হয়েছিল? 10 দিয়ে হয়েছিল, 1/10। তাহলে 1 - 1/10 করলে 9/10। বোঝা গেছে? এটা কিন্তু ট্রিক্স, তোমরা যারা ট্রিক্স মনে রাখতে চাও রাখতে পারো। ক্লিয়ার হয়েছে কি হয়নি? গ্যাপটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে আমি শেখানোর পরে যখন মক টেস্টে নিয়েছি, সামনাসামনি করতে গেলে সুবিধা হয়, সামনাসামনি ক্লাস নিলে তখন মক টেস্টে করতে দেখেছি 1/গ্যাপটা ভুলেই গেছে, বেমালুম ভুলে গেছে। এরকম ট্রিক্স নিয়েছি, করে দিয়েছে প্রথম হর মাইনাস প্রথম শেষ হর। এতে যদি গ্যাপটা 1 হয় তখনই অ্যান্সারটা সেম হবে বা ঠিক হবে অ্যান্সারটা। কিন্তু যদি গ্যাপ পরিবর্তন হয়ে যায়, অ্যান্সার পরিবর্তন হয়ে যাবে। যেমন কোশ্চেন হচ্ছে এইটা, দেখো পরের কোশ্চেন, দেখো পারা যায় কিনা। পরের কোশ্চেন কি বলেছে দেখো, 1/20 প্লাস 1/30 প্লাস 1/42 প্লাস 1/56 প্লাস 1/72 প্লাস 1/90 ইজ ইকুয়াল টু কত? এই কোশ্চেন কিন্তু কোনোভাবেই লসাগু গসাগু করে সলভের ব্যাপার নয়। এই কোশ্চেন সলভের জন্য এই যে ট্রিক্স শেখালাম সেই ট্রিক্স অ্যাপ্লাই করা প্রয়োজন। করে ফেলো, করে অ্যান্সার করো, করে অ্যান্সার করো। দেখি কারো অ্যান্সার পেলাম। মুখে বলতে পারো, কমজন স্টুডেন্ট আছো, মুখে বলো। মাত্র 10 জন 15 11 জন মতো ক্লাস করছো, মুখে বলো। হয়ে গেলে মুখে বলবে। আচ্ছা, প্রসেনজিতের অ্যান্সার পেয়েছি, শাহরুখের অ্যান্সার পেয়েছি। দেখো অমিত না বুঝতে পারলে বলবে। প্রথমেটা লিখতে পারো 1/, কি লিখতে পারি? 4 × 5 প্লাস 1/, 5 × 6 প্লাস 1/7 প্লাস 1/7 × 8 প্লাস 1/8 × 9 প্লাস 1/9 × 10 বলা চলে তো?
হ্যাঁ কি না? যদি হ্যাঁ এটা হ্যাঁ বলি তাহলে এটা তোমরা প্রথমে যেটা খেয়াল করতে বলেছিলাম যে গ্যাপ, গ্যাপটা যেন কত থাকে, গ্যাপটা কত প্রত্যেক ক্ষেত্রে? এক আছে। এক আছে। তাহলে আমি ডাইরেক্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। ট্রিক্স অ্যাপ্লাই করলে কি হবে? ওয়ান বাই গ্যাপ মানে ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই প্রথম হর আর শেষ হর। তাহলে ওয়ান বাই প্রথম হর কত? ওয়ান বাই চার মাইনাস ওয়ান বাই দশ। হবে কি হবে না? তাহলে নিচে ওয়ান বাই ওয়ানটা বাদ দাও, চার আর দশ লসাগু কত? 20। তাহলে চার পাঁচে 20, 10 দুগুণে 20, 3-এর 20 অ্যান্সার পাচ্ছি। দেখো কতটা সহজে কতটা তাড়াতাড়ি পারা যায়। রেসপন্স করো। হয়েছে না হয়নি? হ্যাঁ রেসপন্স দাদা করো। হয়েছে। বোঝা গেছে তো? চলো, হয়ে যদি গেছে। বোঝা গিয়ে থাকে হ্যাঁ আরেকটা এক্সাম্পল করাই। অনেকের অ্যান্সার পেয়েছি, সুন্দর অনেকের। আরেকটা আরেকটা কোশ্চেন তাতে নোট ডাউন করো, যতগুলো কম টাইমে করা যায়। যে ওয়ান ডিভাইড বাই ওয়ান ইন্টু পাঁচ প্লাস ওয়ান ডিভাইড বাই পাঁচ ইন্টু নয় প্লাস ওয়ান ডিভাইড বাই নয় ইন্টু তেরো প্লাস ডট ডট দিয়েছে, দিয়ে একটা বেশ ড্রাস্টিক চেঞ্জ, অর্থাৎ বেশ বড় একটা ডিজিটে পৌঁছে গেছে। 97 ইন্টু 101 ইজ ইকুয়াল টু কত? চলো অ্যান্সার করবে খুব তাড়াতাড়ি, 30 সেকেন্ডের মধ্যে। অ্যান্সার করবে খুব তাড়াতাড়ি 30 সেকেন্ডের মধ্যে। তাড়াতাড়ি। অ্যান্সার পেলাম না যে। 25/101 হবে। আচ্ছা দেখা যাক। আচ্ছা আচ্ছা, একটু লিখে দাও চ্যাটে, লিখে দিয়েছো কি? আচ্ছা না স্যার লিখিনি। লেখো লেখো, সাহস করে লেখো। প্রশ্নের অ্যান্সার পেয়েছি 400/101 বলছো। 400/101। আচ্ছা, শাহরুখ বলছো 25/101, অঙ্কিতা বলছো 400/101। দুটো অ্যান্সার 400/101, দুটো অ্যান্সার 25/101। বাকিরা একটু বলো দেখি। সমান সমান আছে দেখো। অমিত পারা যাবে? অমিতের অ্যান্সার পাচ্ছি না, না, বলো। আমার 25/101 আসছে। আচ্ছা 25/101, তাহলে কি করব? প্রথমে দেখবো গ্যাপ, প্রতিটার গ্যাপ কত? এক আছে। প্রতিটার গ্যাপ কত? কত কত সেই গ্যাপটা কত? সরি স্যার দাদা, 4 আছে। 4। তাহলে 4 আছে প্রথমেই দাদা। হবে 1/4, হ্যাঁ কি না? এবার কি দেখবো? হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ। দেখবো এবার দেখবো আমরা গুরুত্ব দেবো কার ওপর? প্রথম আর শেষ, হ্যাঁ কি না? তাহলে প্রথম কত? ওয়ান হ্যাঁ বাই ওয়ান মাইনাস ওয়ান বাই 101। এর থেকে সহজ কিছু হতে পারে? তাহলে 1-এর 4 পড়ে থাক, লসাগু কত হচ্ছে? 101। তাহলে 101 মাইনাস 1 ডিভাইড বাই 101, 1-এর 4 ইন্টু 100/101। তাহলে 4 দিয়ে কাটলে 25, 25। 25/101 অ্যান্সার। হুম হুম। প্রসেনজিতের কি সমস্যা হলো? অঙ্কিতার কি সমস্যা হলো? একটু ব্যাখ্যা করো, কোথায় ভুল করেছো? আনমিউট করে বলো। অঙ্কিতার কোথায় ভুল, প্রসেনজিতের কোথায় ভুল? স্যার হর 101 হবে। হ্যাঁ, হর 101ই তো। ও সরি, এটা 101 হবে, ঠিক ঠিক, এটা 101, 101, 101। বলো বলো, অঙ্কিতা বলো, প্রসেনজিৎ বলো, কোথায় ভুলটা স্যার করেছো? ওই হুম হুম। একই 1/গ্যাপটাকে ভুল লিখে দিয়েছি স্যার, আচ্ছা, তুমি কি গ্যাপটাকে 4 করে চার দিয়েছিলাম। বাই এক করেছো না শুধু চার চার দিয়ে গুণ করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, 4 দিয়ে গুণ করে দিয়েছো। 4/8 করে দিয়েছিলাম। দেখো সবসময় গ্যাপটা নিচে হয়, ঠিক আছে? সবসময় 1/গ্যাপ হবে, খেয়াল রেখো, 1/গ্যাপ কিন্তু। অসুবিধা নেই। চল, এবার এটা একটা টাইপের অঙ্ক হলো। অনেকের মনে প্রশ্ন আসে, স্যার এই চিহ্নটা কি কখনো মাইনাস হতে পারে? এই মাঝখানের চিহ্ন না, এরকম কোনো প্রশ্ন কখনো আসবে না যে মাইনাসের ব্যাপার স্যাপার। মাইনাস দিয়ে কিন্তু কোশ্চেন এরকম ভাবে আসে না, বরঞ্চ আসে এমন টাইপের কোশ্চেন যেটা হচ্ছে গুণ টাইপের কোশ্চেন। ঠিক আছে, গুণের ব্যাপার কিভাবে হয়, কি ব্যাপার একটু বলে দিচ্ছি, দেখে নাও। গুণের, যেমন নোট ডাউন করো পরবর্তী প্রশ্ন। 1 প্লাস 1-এর 2, 1 প্লাস
1 3 1 প্লাস 1 4 সরি প্লাস নয় ডট 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 1 প্লাস 1/100 ইকুয়াল টু কত? দেখো এটা যে গুণ দিয়ে, এরও একটা ট্রিক্স আছে, এরও ট্রিক্স বোঝাটা প্রয়োজন, ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট। দেখো এর কি ট্রিক্স, ডাইরেক্ট ট্রিক্স দিয়েই বলি। ট্রিক্স দিয়ে বললে কি হয় দেখো, বা কীরকম ব্যাপার, ভালো করে শুনে নাও। যেহেতু গুণ আকারে যখন থাকবে না, তখন এইরকম ক্ষেত্রে আমরা দ্বিতীয় হরকে দেখব, যাকে আছে মানে প্রথম অংশটার দ্বিতীয় হর। তাহলে প্রথম অংশের দ্বিতীয় হর কোনটা? 2। 2। এই 2টার ওপর গুরুত্ব দেব, ঠিক আছে? 2টার ওপর গুরুত্ব দেব। আর একটা কিসে গুরুত্ব দেব? আর একটা গুরুত্ব, ভালো করে শুনে নাও, খুব ইম্পর্টেন্ট। আর একটা গুরুত্ব দেব এই লাস্টের ভগ্নাংশটার 1/100। তাহলে ভালো করে শোনো কিভাবে অ্যান্সার হয়, ট্রিক্সটা অ্যাপ্লাই করলে কি হয়, ভালো করে দেখো, ভালো করে বুঝে নাও। প্রথমে দেখব এই যে লাস্টের দিক থেকে শুরু হয় দেখাটা। লাস্টে আছে কত? 1/100। 1/100 তো 1 আর 100 যোগ করলে কত হয়? 101। 101 লিখে দাও। লাস্টের দুটো ভগ্নাংশের লব প্লাস হর, এই ব্যাখ্যায় লেখাচ্ছি, লব প্লাস হর, ওকে, ডিভাইডেড বাই দ্বিতীয় হর, ওকে, বাই কত? তাহলে বাই দ্বিতীয় হরটা 2। 101/2 পয়েন্ট করলে 50.5। হ্যাঁ কি না হয়েছে? তাহলে শেষ ভগ্নাংশের লব প্লাস হর ডিভাইড বাই দ্বিতীয় হর, এটা হচ্ছে ট্রিক্স। এবার তোমাদের মনে হতে পারে স্যার ট্রিক্স ছাড়া কি এটা পারা যাবে না? অবশ্যই যাবে। কিরকম ভাবে দেখো, তখন তোমরা কি করবে? ট্রিক্স ছাড়া করতে হলে, ট্রিক্স ছাড়া যদি তোমাদের একান্তই করতে হয়, তখন নর্মাল ব্র্যাকেটগুলোকে যোগ করে দাও। তাহলে ব্র্যাকেটগুলো যোগ করলে কত হয়? 1 প্লাস 1 2, 3 2, তারপরটা 4 3, তারপরটা 5 4, তাহলে তারপরটা কত হওয়া উচিত বলো? 6 5, তারপরটা কত হওয়া উচিত? তারপরটা 7 6। এইরকম ভাবে যদি গুণ করি লাস্টেরটা কত পাচ্ছি? 101/100। তার আগেরটা কি পাবো? 100/99 এরকম পেতাম। তাহলে ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও, যদি কাটাকাটির ব্যাপার আসে 3 3 4 4 5 5 6 6, এই 99 এই 99 এই 100 সব কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কোনটা? পড়ে থাকছে একদম প্রথমেরটা আর একদম শেষেরটা। হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে দেখো এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যেতে পারি 101/2। বোঝা গেছে? ভালো স্যার করে এটা সেই লাস্টের দিকে যে ভগ্নাংশটার যোগফল আছে, ওটা যদি যোগ করে হর লব আর প্রথমটা যোগ করে হর, ওইটা পরপর বসিয়ে দিলেও তো হয়ে যাবে আর কি। আরেকবার বলো, বুঝতে পারলাম, আরেকবার বলো। আপনি বললেন লব প্লাস হর করতে, হ্যাঁ শেষেরটা। তবে হ্যাঁ কন্ডিশন এটাই যদি এটা 1 হয়ে থাকে, যদি 2 হয় তখন ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়, তখন যোগ করতে হবে মনে হচ্ছে। তখন যোগের ব্যাপার নয়, তখন হচ্ছে ওই 2 এর সঙ্গে যোগ হবে, ঠিক আছে? হ্যাঁ সেটাই বলছি, ওই যে 2 প্লাস 1/100 2/1/100 করতে হবে, ঠিক আছে? হয়েছে? চল চল পরেরটা আরেকটা টাইপের অঙ্ক দেখো, দেখো পারা যায় কিনা। আরেকটা টাইপের অঙ্ক দেখো, একই রকম অঙ্ক, একই ব্যাপার। কি বলেছে দেখো, 1 প্লাস 3/4 ইন্টু 1 প্লাস 3/7 ইন্টু 1 প্লাস 3/10 ডট ডট, সরি এটা প্লাস চিহ্ন একদমই হবে না, ডট ডট 1 প্লাস 3/64। 3/64 ইজ ইকুয়াল টু কত? 3/64 ইজ ইকুয়াল টু কত? ট্রিক্স অ্যাপ্লাই করো, ট্রিক্স অ্যাপ্লাই করবে। কি বলেছিলাম? শেষ লব প্লাস হর ডিভাইড বাই দ্বিতীয় হর। অ্যান্সার পেয়ে গেছি শাহরুখের। 16×3 আসছে। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই, তুমি আরো ভেঙে দিয়েছো, ঠিক আছে ঠিক আছে। আর অপ্রীত ভগ্নাংশ লাগলে কত হচ্ছে? 67/4। দেখে নাও,
তাহলে এইখানে এখানে দ্বিতীয় বলতে কোনটা, এই 4, তাহলে তলায় 4 হবে কনফার্ম, আর সামনেরটা কত, এই দুটো যোগফল 3 + 64, তাহলে কত হচ্ছে 67/4। দেখো বোঝা গেল কি গেল না, হচ্ছে বলো, ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না, ঠিক করে দেখো। কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে কিন্তু বলতে হবে, না হলে কিন্তু মুশকিল। কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে কিন্তু বলা প্রয়োজন, হচ্ছে। চলো এবার করলাম, এই যে এইগুলো করলাম প্লাস দিয়ে, এরপর অঙ্কটা মাইনাস দিয়ে হলে কি হয় দেখে নাও। আশা করি প্রত্যেকে টুকতে পারছো, আশা করবো প্রত্যেকে টুকতে পারছো। দেখো এরকম যদি হয় 1 - ½ গুণিত 1 - 1/3 গুণিত 1 - 1/4 গুণিত ... 1 - 100 ইজ ইকুয়াল টু কত? দেখো যারা পারবে করো, এক্ষেত্রেও ট্রিক্স আছে। এক্ষেত্রে কি ট্রিক্স দেখো, ভালো করে শোনো, ট্রিক্স বলা প্রয়োজন কেন, কম্পিটিটিভ। উল্টে যাবে মনে হচ্ছে। আচ্ছা দেখো, দেখো অ্যান্সার করো না, কি মনে অ্যান্সার করে দেখো, উল্টে যাবে কি হবে দেখি। উল্টে যাবে কি পাল্টে যাবে দেখি। দেখো এখানে ট্রিক্স কি দেখো, খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে হর মাইনাস লব, দ্বিতীয় ভগ্নাংশের হর মাইনাস লব ডিভাইড বাই শেষ ভগ্নাংশের হর, অ্যান্সার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে, এক্ষেত্রে অ্যান্সার কি হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে, ভালো করে শোনো, দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ক্ষেত্রে হর কত, দ্বিতীয় ভগ্নাংশ কোনটাকে আইডেন্টিফাই করি, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে এইটা 1/2, তাহলে কি হচ্ছে, কি হতে চলেছে 2 - 1, শেষ হর কত, শেষ হর হচ্ছে 100 ডিভাইড বাই 100, তাহলে কত হচ্ছে 1/100। ক্লিয়ার? দেখো অ্যান্সার, অ্যান্সার পেয়েছি। তোমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো, ইয়েস অর নো, পারো তো নাকি না? হচ্ছে, চলো এটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে জলদি এটা করো দেখি। 1 - 1/3, 1 - 1/4, 1 - 1/5, 1 - 1/6 আপ টু 1 - 1/99 এর মান কত? চলো ট্রাই করো। 2/99। 2/99। আচ্ছা, রনিতের অ্যান্সার পেয়েছি, কাঞ্চনের পেয়েছি, প্রসেনজিতের পেয়েছি, দেবাশিসের পেয়েছি, শাহরুখের পেয়েছি। 2/99। আচ্ছা দেখো কি ট্রিক্স কি বলা হয়েছে, ট্রিক্সের লাস্টে মানে হরে কি হবে অ্যান্সারের, দেখো এগুলো তো ভগ্নাংশের অঙ্ক, অ্যান্সার তো ভগ্নাংশ হবেই, তাহলে শেষ ভগ্নাংশটা কত হবে, শেষ ভগ্নাংশটা হবে 99, নিচেরটা, হ্যাঁ কি না, নিচেরটা 99, ওপরেরটা কত, ওপরেরটা হবে দ্বিতীয়, দ্বিতীয় বলতে কোনটা 1/3, 1/3 মানে কি হয় 3 - 1 ইজ ইকুয়াল টু 2/99। দেখো অনেকের অ্যান্সার পেয়েছি, সুন্দর। বলো বোঝা যাচ্ছে অঙ্কগুলো? এগুলো কিন্তু প্রচুর পরীক্ষায় পড়ে, একটু খেয়াল রেখো, এ বছর অনেক পরীক্ষার সম্ভাবনা রয়েছে, এবছর অনেক পরীক্ষা হবেও, বুঝতে পারলে? তো সেগুলোর যারা যারা যেরকম মানে পরীক্ষা টার্গেট করছো, কিছু একটা করার চেষ্টা করো, কেন এবছর প্রচুর পরীক্ষা হবে। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন দেখে নাও। এই কোশ্চেনটা খুব কঠিন নয়, কিন্তু এরকম এরকম কোশ্চেন প্রচুর পরীক্ষায় আসতে লক্ষ্য করা যায়। যে দেখো হচ্ছে দেখো কি বলেছে, দেখো 5x
প্লাস 1/3x ইকুয়াল টু 4 হলে হলে 9x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার এর মান কত? এর মান কত? চলো দেখি, এটা সরলীকরণ বলতে পারি, তবে এই সরলীকরণ হচ্ছে কিছুটা বীজগণিতের অ্যাপ্লিকেশন বলা যায়, বীজগণিতের প্রয়োগ। ওকে, বীজগণিতের প্রয়োগ বলতে বীজগণিত ডিপেন্ড করছে বিভিন্ন সূত্র থেকে, তাহলে এই বীজগণিতের প্রয়োগ দেখো তো পারা যায় কিনা, দেখি কে করতে পারে, দেখি পারা যায় কিনা। ভালো কোশ্চেন, কিন্তু ভালো কোশ্চেন, বেশ ভালো কোশ্চেন। দেখে অ্যান্সার করো। ভুলে গেলে মুশকিল, সূত্র ভুলে গেলে মুশকিল। এই সূত্র আশা করি মনে আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হয়? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এরকমও তো হয়, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এরকমও হয়, যেটা যে ক্ষেত্রে হোক প্রয়োগ করা যায়। এইবার আমাকে কোশ্চেন চেয়েছে, মানে অ্যান্সার চেয়েছে এইটা করতে, তাহলে এইটাকে একটু ভাঙার চেষ্টা করে দেখি তো। এটাকে ভাঙলে এরকম হবে, 3x এর হোল স্কোয়ার প্লাস 1/5x এর হোল স্কোয়ার হবে তো? অ্যান্সার একজনেরও পাইনি, হওয়া উচিত ছিল। শাহরুখের অ্যান্সার আশা করছিলাম। তাহলে এইটা হলে এটা এ, এটা বি, তাহলে এটা প্লাস চিহ্ন আছে, এখানেও প্লাস আছে, মানে যেটা দিয়েছে তাতেও প্লাস আছে, তাহলে প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে? 3x প্লাস 1/5x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 1/5x। হ্যাঁ কি না বলো, বোঝা গেছে? হবে তো? কিন্তু সমস্যাটা কি দেখো, আমরা যে ভ্যালু পুট করব, এই ভ্যালুটা থেকে পুট করে দেওয়া দরকার ছিল, কিন্তু এইটা কি পাচ্ছি? 5x প্লাস 1/3x কি আছে? জাস্ট উল্টো আছে। তাহলে এই পজিশনটায় আনতে হবে যেভাবে হোক। কিভাবে আনতে পারি দেখো, যদি উভয় পক্ষকে আমরা 3/5 দ্বারা গুণ করি, দেখো উভয় পক্ষকে আমরা, এইটাই কিন্তু এই অঙ্কের মেন কঠিন জায়গা, উভয় পক্ষকে যদি 3/5 দিয়ে গুণ করি তাহলে এইটা দাঁড়াচ্ছে। করতে পারি তো? হ্যাঁ কি না? তাহলে গুণ করলে কি হয়, আমি একটা স্টেপও জাম্প করছি না। এবার তোমাদের অ্যান্সার করে ফেলা উচিত ছিল, ইকুয়াল টু 12/5 হবে কি না? দেখো এবার না, এইখানে দেখো 5 5 কাটছে, এখানে দেখো 3 3 কাটছে। কি হলো তাহলে এরপরে স্টেপ? 3x প্লাস 1/5x ইজ ইকুয়াল টু 12/5। হ্যাঁ কি না? এই ভ্যালুটা এখানে পুট করতে পারি, এবার তো বেরিয়ে গেল। তাহলে কত হবে? 12/5 এর হোল স্কোয়ার মাইনাস, এখানে এক্স এক্স কেটে কত হচ্ছে? 6/5। তাহলে 144/25 মাইনাস 6/5, লসাগু হচ্ছে 25, 144 মাইনাস 30, তাহলে 114/25 অ্যান্সার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ঠিক করে দেখো, কঠিন মনে হলো? কোনো কঠিন মনে হয়েছে? কে শূন্য রেসপন্স করো, বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর কোশ্চেন পড়ে, একটু ঘোরানো থাকে, যার দরুন কিন্তু সমস্যা হয়। হচ্ছে দেখো, এটা যদি বোঝা গিয়ে থাকে বা বীজগণিতে যদি সূত্র কিছু মনে রাখতে পারো, তাহলে দেখো তো এই কোশ্চেনটা করতে পারো কিনা। a প্লাস বি ইজ ইকুয়াল টু 6, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 হলে a ইন্টু বি এর মান কত? তোমরা দুভাবে করতে পারো, এ আর বি এর মান বের করতে পারো, এ আর বি এর মান বের করে সেটা এ বি হিসাবে করতে পারো, এটাও করতে পারো, বা ডিরেক্ট ফর্মুলা দিয়েও করতে পারো। শাহরুখ কিভাবে করলে? ফর্মুলা দিয়ে করলে না মান বের করে করলে?
মান ধরে ফর্মুলা হবে। আচ্ছা দেখো, ফর্মুলা দিয়ে আমি করা শিখিয়ে দিই, মান তো সবাই পারবে। হ্যাঁ আমরা স্যার, ওই 4ab a এর প্লাস ফর্মুলা বি জানি। বাই টি এর হোল স্কয়ার। না না না, ওটাও মনে রাখার প্রয়োজন নেই দেবাশিস। মেন 4ab এর ফর্মুলা না, মনে রাখো, a a প্লাস প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস b এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? হুম তাহলে a প্লাস b এর মান কত? 6 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে কত পাচ্ছি? 36 মাইনাস 4 ইকুয়াল টু 32। তাহলে হুম 4ab ইকুয়াল টু 32, ab ইকুয়াল টু 32 বাই 4 ইজ ইকুয়াল টু 8, হ্যাঁ কি না? আর প্রশ্নে 16 কি করে হয়ে গেল? প্রশ্নে 16 কি করে হয়ে গেল? কেয়ারফুল প্রশ্ন, কেয়ারফুল। কোনো কিছু সমস্যা হচ্ছে নিশ্চয়ই, দেখে নাও। কোনো ডাউট থাকলে বলো আমাকে। হয়েছে না হয়নি? রেসপন্স করো। হয়েছে তো? চলো দেখে নাও আজকে শেষ প্রশ্ন। এটা রেলের এনটিপিসিতে পড়েছিল। দেখো, রেলের এনটিপিসি পড়েছিল, এসএসসিতেও পড়েছিল। দেখো পারা যায় কিনা। বলেছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউব এর মান কত? দেখো, এই অঙ্কগুলো আমি করিয়ে রাখবো, আলাদা ক্লাস আমি একটা নেবক্ষণ, যেখানে এই সিম্পলিফিকেশনের এই টাইপগুলো কোশ্চেন আমি করাবো, মান নির্ণয় টাইপ। দেখে নাও, দেখো অমিত পারা যায় কিনা। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইড বাই এক্স কিউবের মান কত? চলো দেখি, করো দেখি, ট্রাই করো একটু। কঠিন কোশ্চেন, প্রথমেই বলে রাখি, কঠিন কোশ্চেন, এতটাও সহজ নয়, এতটাও সহজ নয়, প্রথমেই বলি। এখানে কিন্তু কিউবের ফর্মুলার একটা ব্যবহার রয়েছে। তোমরা দেখে মনে হবে স্যার কিউবের কেন? তো কিউবের ফর্মুলার ব্যবহার এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে একটু কিউবের ফর্মুলাটা আলোচনাই করে রাখি ছোট করে। তাহলে কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের কি ফর্মুলা? বলতে পারি একটা ফর্মুলা, যে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। a প্লাস বি। মনে পড়ছে এই ফর্মুলাটা? দেখো, দরকার হলে বীজগণিতের আর একটা ক্লাস নেবো যেখানে ফর্মুলাগুলো ডিসকাস করে। দেখো কেন এই ফর্মুলা আমি বললাম। যেরকম সেই অঙ্কটা করাচ্ছিলাম, যে কোনো হর আর লবে মানে ভগ্নাংশ থাকলে, লব যদি প্লাস বা মাইনাস আকারে থাকে, তাকে হর দিয়ে প্রতিটাকে ভাগ করা যায়। সেইটা অনুযায়ী এটাকে এইভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার বাই এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। লেখা যায়, হ্যাঁ কি না? হচ্ছে? হ্যাঁ দাদা। চলো তাহলে পরের স্টেপে লিখতে পারি, এটা লিখতে পারি এক্স কিউব, এটা লিখতে পারি শুধু এক্স, এটা লিখতে পারি 1 বাই এক্স, এটা লেখা যায় 1 বাই এক্স কিউব, হ্যাঁ কি না? তাহলে এই দিকেরটাকে দুটো অংশে ভাগ করতে পারি, একটা এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এটা ভাঙা যায়, আর একটা কি পড়ে থাকবে, এক্স প্লাস 1 বাই এক্স। বলো এই দুটো লেখা যায় তো? ইয়েস অর নো, রেসপন্স করো। এবার এই অংশটাকে আমরা সূত্রে ভাঙতে পারি। তাহলে সূত্রে ভাঙলে কিরকম দাঁড়াবে? এ কিউব প্লাস বি কিউব, কি ফর্মুলা হবে? কি ফর্মুলা হবে? এক্স প্লাস 1 বাই এক্স এর হোল কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স। ভেরি গুড। আর এখানে প্লাস এক্স প্লাস 1 বাই এক্স আছেই। তাহলে এখানে এটা কেটে গেল। তাহলে একটা যদি লক্ষ্য করো, এই মানটা নির্ণয় করার ক্ষেত্রে আমার জাস্ট এই মান তিনটে পেয়ে গেলেই অ্যান্সার কমপ্লিট। তো এই মানটা এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা পেতে হবে কি থেকে? এই ইকুয়েশনটা থেকে। দেখো তো পারা যায় কিনা। দেখো এই ইকুয়েশন থেকে আমরা মানটা কিভাবে পেতে পারি, লিখতে পারি, ভালো করে বুঝবে, ভালো করে। উভয় পক্ষকে 1 বাই এক্স স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। 1 বাই এক্স স্কোয়ার, এত কঠিন না করে আমি এটাকে এইভাবে, আচ্ছা এই অঙ্কটা না একটু ভুল আছে বুঝলে, ভুল ঠিক নয়, এই চিহ্নটা তো মাইনাস আছে, সরি এই চিহ্নটা মাইনাস আছে, এটা রেকটিফাই করো তো একটু, এই চিহ্নটা মাইনাস আছে, ঠিক আছে? দেখো তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3x, লেখা যায়। তার পরের স্টেপ এটা করতে পারো,
এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু 3 লেখা চলে। তারপরে এটা লেখা যায় এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 3 লেখা যায়। 3 মান তো পেয়ে গেলাম, ভ্যালুটা খুব সহজে ভালো করে পুট করো, তাহলে কি হবে 3 কিউব মাইনাস 3 ইন্টু 3 প্লাস 3, হ্যাঁ কি না ভালো করে দেখো, না বুঝতে পারলে বলবে। হচ্ছে তাহলে কত হচ্ছে 27 মাইনাস 9 প্লাস 3, তাহলে 27 থেকে 9 মাইনাস হলে কত হয় 18, 18 আর 3 কত 21, তাহলে অ্যান্সার কত 21। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কোন বীজগাণিতিক ফর্মুলা ব্যবহার করেছি? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করেছি আমরা। দেখে নাও, না বুঝতে পারলে বলো। হচ্ছে না হয়নি? দাদা এই ধরনের অঙ্কগুলো আরেকটু মনে হয় প্র্যাকটিসের দরকার আছে। প্র্যাকটিসের দরকার নেই, আমি তাহলে পরের দিনের ক্লাসেই শোনো, পরের দিনের ম্যাথ ক্লাসের কোনো প্র্যাকটিসের ভেবেছিলাম করবো, আমি একটু বীজগণিতের সূত্রগুলো আলোচনা করব। বীজগণিত দিয়ে কিন্তু এখন প্রচুর প্রশ্ন পড়ছে। আর একটা পিএসসির পরীক্ষা একটা জিনিস সমস্যা কি করে জানো, পিএসসি বলো বা পুলিশ বলো, লিখে দেয় যে অ্যারিথমেটিক, জেনারেল অ্যারিথমেটিক বলে ছেড়ে দেয়, কিন্তু বাস্তবে যে শুধু অ্যারিথমেটিক দেয় তাও কিন্তু নয়। যারা রিসেন্ট ফুডের পরীক্ষা দিলে তারা জানো, একদম মানে বীজগণিতের কঠিন থেকে কঠিনতম কোশ্চেন কিন্তু দিচ্ছে, টেটের ক্ষেত্রেও তাই। আর রেলের পরীক্ষা, এসএসসির পরীক্ষার বা মানে আরপিএফ এর পরীক্ষা, এই সমস্ত ক্ষেত্রে বলাই থাকে যে বীজগণিত সিলেবাসে আছে। তো শোনো, পরের দিনের যে ম্যাথ ক্লাসে আমি তাহলে আরম্ভ করব, মানে একটু বীজগণিত করাবো, পুরো বীজগণিতের সূত্র, যত সূত্র আছে সূত্র বলে বীজগণিতের গুলো করাবো, নাহলে এই জিনিসগুলো বার প্র্যাকটিস না থাকলে কিন্তু পারা মুশকিল হবে। বুঝতে পেরেছো? এগুলো কিন্তু ভালো ভালো টপ কোশ্চেন আছে এই। ঠিক আছে দাদা। ওকে, হ্যাঁ স্যার, এই ধরনের অঙ্কগুলো আরেকটু প্র্যাকটিস করতে হবে। ওকে ঠিক আছে, চলো আমি তাহলে পরের দিন বীজগণিতের সূত্রটাই করাবো। ওকে চলো, আজকে তাহলে এতটাই থাক। ঠিক আছে। আজকে কোনো কোনো একটা কারণে ইংলিশের ক্লাসে হচ্ছে ইউটিউবের একটা লিঙ্ক কি সব ওপেন হয়ে গিয়েছিল, দীপঙ্করের সঙ্গে আমার পরে কথা হয়েছে, তো ওর কোনো ভুল নেই, হঠাৎ করে হয়ে গেছিল, তো সেই কারণে এই ক্লাসটা শুরু করেও আমি হচ্ছে মানে কন্টিনিউ করতে পারিনি, যেহেতু স্ক্রিনিং হয়ে গেছিলো ইউটিউবে ডিরেক্ট। তো আমি আগামীকাল 2টো ক্লাস নেব পরপর, একটা 8টা থেকে, একটা 9টা থেকে। 8টা থেকে ইংলিশ ক্লাস নেব, আর 9টা থেকে জিকের কোনো একটা টপিক ক্লাস আলোচনা করব। ঠিক আছে, চল আজকে তাহলে ঠিক আছে দাদা। এতটাই।